নমস্কার বন্ধুরা, টিঙ্কুস কিচেনের তরফ থেকে প্রত্যেককে জানাই আমার ভালোবাসা। আজকে রান্না করব কালো জিরে বাটা দিয়ে কুমড়ো শাক। আপনারা ডাল দিয়ে খেয়েছেন কুমড়ো শাক, আপনারা এমনি সবজি দিয়ে খেয়েছেন কুমড়ো শাক, কালো জিরে বাটা দিয়ে কুমড়ো শাক খেয়ে দেখবেন। আমি এর মধ্যে এখন কড়াইটা বসিয়ে নিয়েছি, দিয়ে দেবো আমি তেল, অল্প তেল দিলাম। কুমড়ো শাকে বেশি তেল দেবেন না, বেশি তেল ভালো লাগে না, অল্প তেল দিলাম। দিয়ে দেবে ফোড়নে কালো জিরে, দেখুন সবজিতে আছে কুমড়ো, আলু, ঝিঙে। হ্যাঁ, অনেকে যদি কুমড়ো যদি না দিতে চান না দেবেন, অসুবিধা নেই, ঝিঙে আলু দিয়ে করলেও হবে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, বেশি হলুদ গুঁড়ো দেবেন না, শাকে হলুদ গুঁড়ো বেশি ভালো লাগে। দেবেন নুন স্বাদ মতো। এবার দিয়ে দেবেন কুমড়ো শাকটা, কুমড়ো শাকটা দিয়ে দেবেন। দিয়ে দেবো মিষ্টি, নুন মিষ্টি একসাথে দিলে না পুরো শাকের মধ্যে নুন মিষ্টি সমন্বয়ে বসে। এবার আমি সামান্য জল দিয়ে দেবো, বেশি জল দেবেন না, অল্প জল, এটা জাস্ট কুমড়ো গলার জন্য অল্প জল। এবার আমি ঢাকা দিয়ে দেবো, এটা অল্প মজে দিই, মজুক, তারপরে আমি আসছি। এবার আমি ঢাকা খুলে দিচ্ছি, দেখুন টেনে গেছে আর অনেক মজেও গেছে, মজে শুকিয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কালো জিরে বাটা, কালো জিরে বাটা, কালো জিরে বাটা, কালো জিরে বাটা বেশি দেবেন না, ওই এই এতটা শাক তো ওই ছোটো চামচে 1 চামচ মতো দেবেন। এটা দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করবেন না, এই 2-3 মিনিট নাড়াচাড়া করবেন, করার পর নামিয়ে দেবেন। হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। নামিয়ে দেওয়ার পর আবার আসছি। হয়ে গেল কালো জিরে বাটা দিয়ে কুমড়ো শাক। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন, অনেকে কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।